হ্যালো গাইস, আমরা আজকে যাত্রা শুরু করলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। যাত্রাপথে রাতের দৃশ্য অপরূপ সৌন্দর্য। গাড়ির ভিতরে আমরা অনেক মজা করি। আমাদের ফুল টিম ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কর্তৃক প্রোগ্রাম মিশন সীতাকুণ্ড, ভাই ভাইদাররা মিলে আমরা সবাই যাচ্ছি সীতাকুণ্ডে। যাত্রাপথে আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, এই জন্য মাঝে মাঝে একটু একটু করে ভিডিও করতেছি, যাতে স্মৃতিময় হয়ে থাকে আমাদের এই ভ্রমণ যাত্রা। সবাই যার যার মতো চিল করতেছিল, গান গাইতেছিল। এই সময়গুলো খুব ভালোই কাটছে। তো আমাদের সাদ্দাম ভাই এর ভিতরে ঘুমাই পড়ছে, তার চোখে খুবই ঘুম। তো তুফান ভাই সে খুব চিল মোডে আছে। সকাল হয়ে গেল, আমরা আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে। এই এলাকাটায় প্রচুর শীত মনে হচ্ছে। আমরা রাতে এটা ফিল করছি যখন ব্রেকে নামছি গাড়ি থেকে। সামনে ট্রেন চলে যাচ্ছে আর কি, আমরা ওয়েটিংয়ে আছি সবাই। তো রেল ক্রসিং করে চলে যাব, সামনে আমাদের গন্তব্য। রেল ক্রসিং করার পরে আমরা দেখতে পেলাম একটা ভাস্কর্য। উনিকে ঠিক আমার জানা নেই, এই জন্য তথ্য দিতে পারলাম না, দুঃখিত। এই যে আঁকা বাঁকা মেঠো পথ বললে ভুল হবে, পাহাড়ি রাস্তা। তো এই রাস্তা দিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে ছুটে চলছি। সীতাকুণ্ড পাহাড়, সরি এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় ও মন্দির। এখানে যাওয়ার জন্য আমরা সবাই অধীর আগ্রহে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে চলে আসছি। পাহাড়ি রাস্তা ভালোই লাগে, নতুন অভিজ্ঞতা। আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি আমাদের সেই গন্তব্যের স্থানে। গাড়ি থেকে আমরা নামবো, তারপরে সবাই প্রস্তুতি নেব পাহাড়ে ওঠার। দেখি পরবর্তী অভিজ্ঞতা কী হয়। এই ফাঁকে আমরা আমাদের সকালের নাস্তা সেরে ফেললাম সবাই মিলে। পাহাড়ের যাত্রার প্রথমের দিকেই আপনাদের সামনে এরকম হোটেল পাবেন আপনারা। এই সব হোটেলে আপনারা নাস্তা সেরে ফেলবেন, তারপরে আপনারা পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেবেন ইনশাআল্লাহ। পাহাড়ে ওঠার জন্য আপনারা লাঠি নিয়ে নেবেন, এটা আপনাদের জন্য হেল্প হবে। অবশেষে আমরা আমাদের ফুল টিম নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। খুব আনন্দ লাগতেছে সবাই ভিতরে, কারণ দীর্ঘ পথ যাত্রা করে আমরা এসেছি শুধু এখানে পাহাড়ে চড়ার জন্য। যেতে যেতে আপনারা এরকম কিছু দোকান দেখবেন, সেখানে আপনারা কিছু আচার বা খাদ্য সামগ্রী পাবেন। সেগুলো খেয়ে ট্রাই করে দেখতে পারেন, খারাপ না, ভালোই, আমরা ট্রাই করছি। তো উঠতে উঠতে আমরা পাহাড়ের সৌন্দর্য দেখতেছিলাম। তো আসলে এগুলো ভাষায় বোঝানো যাবে না যে আসলে কতটা সুন্দর লাগে। ক্যামেরা বন্দি করে আসলে এই সৌন্দর্য ফুটিয়ে তোলা সম্ভব না, তারপরে কিছু ফুটেজ নিয়েছি ক্যামেরা বন্দি করার জন্য। প্রকৃত সৌন্দর্য দেখতে হলে আপনাদের এখানে ছুটে আসতে হবে, এটা হচ্ছে মেন কথা। তো আমরা যাচ্ছি। এখানে যতটা সমতল মনে হচ্ছে অতটা সমতল না, এটা ভালোই উঁচু। আস্তে আস্তে সামনের দিকে যেতে হবে আমাদের। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বাররা কীভাবে উঠছে। সবেমাত্র শুরু, পরে দেখতে পাবেন যে আসলে আমাদের কীভাবে কী হয়েছে বা সামনে আমাদের কী হয় এটা দেখতে পারবেন অবশ্যই। এই সৌন্দর্যের প্রশংসা আমি না করেই পারি না। জীবনে প্রথমবারের মতো পাহাড়ে উঠতেছি, পাহাড়ে চড়তেছি। তো এই অনুভূতি কীভাবে আপনাদের সামনে আমি প্রকাশ করবো জানি না। আমরা আমাদের টিম মেম্বাররা যারাই ছিলাম সবাই খুবই উচ্ছ্বাসিত মন নিয়ে আমরা এদিকে ছুটে আসছি। এগুলোকে নাকি বলে লাল চন্দন, আমাদের বরিশালের ভাষায় এগুলোকে গিলা বলে আঞ্চলিক ভাষায়। এরকম অনেক ধরনের সামগ্রী আপনারা পেয়ে যাবেন এখানে। হলুদ, চন্দন, মূলত হিন্দুদের কিছু সামগ্রী এখানে
পাবেন আপনারা। আমি যতটা শুনেছি যে এখানে নাকি প্রতি বছরে যেহেতু উপরে একটা মন্দির আছে, মন্দিরে সবাই হিন্দু ধর্মাবলম্বী যারা আছে সবাই এসে এখানে উৎসব করে, বাৎসরিক উৎসব, সঠিক জানি না, এরকম একটা ইয়া থাকে। তো এই জন্য অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি হিন্দুদের, ওনাদের যে ইয়া আছে, কিছু মূর্তি আছে, এগুলো আমরা দেখলাম আস্তে আস্তে। তারপরে চন্দন, অনেক ধরনের ইয়ে আছে, আমি নাম জানি না। তো অনেক আচার আছে, তারপরে খাবার জন্য পানি আছে, অনেক কিছু সামনে আমরা দেখতে পাইছি। তো যারা এখানে আসবেন আপনারা ক্যারি করার জন্য ব্যাগ বা অন্যান্য সামগ্রী যত যাই পারেন কম নিয়ে আসবেন, মানে উপরে আসার জন্য, কারণ পানি আপনার উপরেই পাবেন, একটু দাম বেশি নেবে, কিন্তু এখানে নিজের হেঁটে আসাটাই খুবই কষ্টের। তারপর যদি আপনার কাছে 1 কেজি ওজনের কোনো সামগ্রী থাকে, ওইটা আপনার কাছে মনে হবে 10 কেজি, কারণ এখানে নিজের বডিটাকে কন্ট্রোল করাটাই খুবই টাফ। তো আপনি যদি কিছু একটা ক্যারি করেন, ওটা আপনার জন্য খুবই কষ্ট হবে। তো আমরা আস্তে আস্তে সবাই সামনে এগিয়ে যাচ্ছি। এই আমাদের ভাই, সে সারা রাত ঘুমাইছে, এখনও তার চোখ লাল, তবে অতি উৎসাহী হয়ে এমন কোনো কাজ করবে না যেটা আপনার বা আপনার দলের জন্য বিপদে বয়ে আনবে। তো আমরা দেখতেই পাচ্ছি যে আসলে কতটা সুন্দর, কিন্তু ক্যামেরায় অত ভালো দেখাচ্ছে না, যদিও যা দেখাচ্ছে এতে বুঝে নেন, কিন্তু নিজের চোখে দেখার মতো একটা শান্তি এখানে ভিডিওতে দেখে আপনারা বুঝবেন না, এখানে আসলেই বুঝবেন। এখানে উঠতে অনেক কষ্ট, এটা ঠিক, কিন্তু আপনি যখন একটা স্টপেজে দাঁড়াবেন তখন প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনার এই ক্লান্তিটা নিমিশেই শেষ হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন না যে আপনার এই ক্লান্তি ছিল। আপনি কষ্ট করে এত উপরে আসছেন বা উপরে যাবেন, এটা আপনার মনেই হবে না। একটা টিম হয়ে যদি আসেন এখানে, সেক্ষেত্রে আপনাদের জন্য খুবই ভালো হবে, কারণ একটা মনোবল পাবেন, সবাই একটা দলগতভাবে ওঠা যায় বা একটা কাজ করা যায়। কিন্তু একলা আসলে আপনি খুব তাড়াতাড়ি ক্লান্ত হবেন, আমি যতটা বুঝলাম, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে হচ্ছে খুবই উঁচু জায়গা, একটু মিস্টেক হয়ে পাও পিছলে যদি কেউ পড়ে যায়, তো তার জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে, আমরা বলতে পারি যতটা বুঝলাম। তাই বলবো আপনারা টিম করে এখানে যান, সময়কে এনজয় করুন। আর একটা কথা না বললেই নয়, কারণ হচ্ছে এটা বলা উচিত, আপনারা যারা যাবেন নিজেরা পার্সোনালি গাড়ি থাকলে নিয়ে যাবেন, আর হচ্ছে নয়তো কোনো পার্সোনালি গাড়ি ভাড়া করে নিয়ে যাবেন, সেক্ষেত্রে আপনাদের জন্য হেল্প হবে। যেমন এখানে আমরা এসে দেখলাম যে কিছু কিছু জায়গায় অনেক হচ্ছে আপনাদের গাড়ি ভাড়া বেশি, খাবার কস্ট বেশি, সেক্ষেত্রে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন আপনাদের মন মতো আপনাদের পছন্দের জায়গায় আপনারা ঘুরতে পারবেন। আসলে আমরা খুবই সুন্দর সময় কাটাইছি, এগুলো ভোলার মতো না, এই জন্য ক্যামেরাবন্দি করে রাখলাম নিজেদেরকে সবাইকে। সবার একটা স্মৃতিময় ভ্রমণ থাক সবার টাইমলাইনে, সবার গ্যালারিতে, সবার টাইমলাইনে, এটাই আমরা চাই। এখানে আপনারা অনেকগুলো বাঁদর দেখতে পাবেন, তো ওরা ওদের খাবারের একটা সঞ্চয় আসে এখান থেকে, যারা পর্যটক আছে তারা ওদের জন্য খাবার, যেমন চিপস, রুটি, এরকম কিছু খাবার ওদের জন্য নিয়ে আসে। ওরা এগুলো খেয়ে আসলে ওদের জীবিকা নির্বাহ করে, বোঝা যাচ্ছে, কারণ পাহাড়ি অঞ্চলে বন জঙ্গলে ওদের জন্য খাবার খুবই কম, যেটা থাকার কথা পাওয়ার কথা এটা খুবই কম। তো ওরা এই জন্য অপেক্ষা করে যে পর্যটকরা ওদেরকে কি খাবার খেতে দেয়, ওরা ওটা খাবে, এই জন্য সবাই অপেক্ষা করে। আমরা সাথে কিছু নিয়ে যাইনি, কারণ আমাদের এটা ধারণা ছিল না যে এখানে বাঁদর থাকে বা এরকম কিছু, তাহলে সাথে কিছু চিপস নিয়ে যেতাম, কিন্তু পরে আফসোস করছি যে আসলে কিছু একটা নিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু অনেকে চিপস খেতে দিচ্ছিল যে যা নিয়ে আসছে, আমাদের কাছে এরকম কিছুই ছিল না। জায়গাটা খুবই দেখছি, এই জন্য দুঃখিত ওদের কাছে, আসলে সাবধানে আমরা কিছুই খেতে দিতে পারি না। নেক্সট টাইম যদি কখনো যাওয়া হয় সেক্ষেত্রে ওদের জন্য কিছু একটা নিয়ে যাব। তো আপনারা যদি আসলে যতটা সহজ মনে করছি অতটা সহজ না, খুবই কঠিন, একটু ভুল হইলে জীবন নাশের মতো ঘটনা ঘটতে পারে। ভিডিওতে বোঝা যায় না যে আসলে এটা কতটা উঁচু, এই যে এখান থেকে যদি দেখায় তাহলে বুঝবেন কতটা উঁচুয় আমরা উঠতেছি এবং পর্যটকরা কত কষ্ট করে। আর একটা চূড়ায় আমরা উঠে পৌঁছালাম মাত্র, এখানে উঠে আলাদা একটা শান্তি অনুভব হচ্ছে।
যদিও আমাদের গন্তব্য আরো উপরে, এখান থেকে উঠছি আমরা। কথা বলার মতো শক্তি আসলে এখন বর্তমানে নাই। জাস্ট ওয়াও, এত উপর থেকে প্রথমবারের মতো পাহাড় দেখতেছি। এর থেকে উপরে উঠতে হবে। আমাদের গন্তব্য এখানে শেষ না, হচ্ছে আমাদের টিম। আমাদের 10 জন বিশিষ্ট একটা টিম হয়েছে। কত সুন্দর। যাই করে লাভ দিয়ে গাড়ি উঠিস না রে বাবা রে। যদি আপনার ভালোই না লাগে আপনি বেরিয়ে যান, পকেটে যে টাকা আছে তাই নিয়ে বেরিয়ে যান, দরকার হলে হেঁটে বেরিয়ে যান, ঘুরে আসুন এমন একটা জায়গা যেখানে গেলে আপনার মন সত্যি ভালো হয়ে যাবে। তো মানুষের মন ভালো হওয়ার কিছু জায়গা আছে, সামুদ্রিক বীচ, পাহাড়, নদী, এরকম কিছু কিছু জায়গা আছে যেখানে মানুষ ঘুরতে গেলে মানুষের মন এমনিতেই ভালো হয়ে যাবে। এখানে যারা আসছে অনেক মানুষই জানে যেখানে আসার বা ওঠার কি কষ্ট। আমরা আরেকটি চূড়ায় উঠে পড়লাম, একটা মন্দির দেখতে পাচ্ছি সনাতনী ধর্মের। মন্দির আর পাহাড় মিলিয়ে খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা পাহাড়ের চূড়ায় এসে পৌঁছেছি। এটা হচ্ছে একদম উপরের দিকের একটি দৃশ্য। এই হচ্ছে মন্দির। উপর থেকে নিচের দিকে যখন তাকাই চোখ জোড়ানোর মতো দৃশ্য দেখতে পাই, মনে হচ্ছে যে মেঘ হয়ে দেখতে। আসুন পাখির চোখে দেখে নেই পাহাড়ের দৃশ্য। আগে নিচে চাও পরে উপরে চাও, কারণ নিচে বিপদ। আর তোমার বিয়ে শাদী করাই যাওয়া যায় এলাকায় আপনার বাইরে। কোনো বিধবা মেয়েটে থাকলে তোমার বিয়ে শাদী।
বিজয় ভাই, বিজয়ের পতাকা নিয়ে যাও কই? টাকা দিয়ে জান্নাত দাও দিবে দাও কই? এই খাদি আয় হায়, পকড়েন না পিলু, আমার স্টাইলটা চুরি করলা তুমি।